দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন সিকিউর ডিপ্লোম্যাটিক জোনে। তাহলে প্রশ্ন, হিন্দু এক্সট্রিমিস্ট ঢুকলো কিভাবে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ মিশন কোনো রোড সাইড লোকেশনে না, এটা ডিপ্লোম্যাটিক এরিয়ার গভীরে এবং হ্যাপিলি স্যানিটাইজ এরিয়া। তাহলে 20-25 জনের এক্সট্রিমিস্ট গ্রুপ ব্যানার নিয়ে স্লোগান দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করলো উইদাউট পারমিশন কিভাবে? এরা শুধু প্রোটেস্ট করে যায়নি, বাংলাদেশ হাই কমিশনারকে থ্রেট দিয়েছে এবং ডিপ্লোম্যাট ফ্যামিলি এখন দিল্লিতে আনসেফ ফিল করে। কোয়েশ্চেন সিম্পল, এটা যদি স্মল গ্রুপ হয় তাহলে সিকিউরিটি ব্রিচ এত ডিপ হলো কিভাবে? আজকেও হাজারখানেক কট্টর হিন্দুত্ববাদ সংগঠনের লোক তাদের ব্যানারে সেখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে উপস্থিত হয় এবং বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। যদিও ভাগ্যক্রমে আজকে সেখানে পুলিশ উপস্থিত ছিল এবং তাদেরকে বাধা দিয়ে রেখেছে। এটা শুধু প্রোটেস্ট না, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রেসপেক্ট আর রিজিওনাল স্ট্যাবিলিটির প্রশ্ন। যদি ডিপ্লোম্যাটিক জোনেই নিরাপত্তা ভাঙে, নিরাপত্তা না থাকে, তাহলে পুরো ওয়ার্ল্ডে মেসেজ যায় এটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ডিবেট না, এটা ডিপ্লোম্যাটিক সেফটির প্রশ্ন। ইউ ডোন্ট নর্মালাইজ থ্রেটস, ইউ কোয়েশ্চেন দেম। সাইলেন্সকে কখনো নর্মালাইজ করো না। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।